তালসারীর সমুদ্র সৈকতে শুটিং, সেই সেট থেকেই আর ফেরেননি টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জি। তার আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও ধোঁয়াশা। শুটিংয়ের অনুমতি ছিল কিনা, ঘটনাটি ঘটার সময় ক্যামেরা চলছিল কিনা, এবার সেই প্রশ্নের জবাব দিলেন পরিচালক শুভাশিস মণ্ডল। পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তবর্তী তালসারীতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং চলছিল। ইউনিট সূত্রে জানা যায়, এটি দৃশ্য ধারণের সময় রাহুল ও সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিলেন, লুকোচুরি খেলছিলেন, যা ক্যামেরাবন্দী হচ্ছিল পেছন দিক থেকে। ধারাবাহিকটির পরিচালক শুভাশিস জানান, দৃশ্য ধারণ করতে করতেই শ্বেতার হাত ধরে রাহুল ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে এগোতে থাকে। প্রথমে গোড়ালি, তারপর হাঁটু, এভাবে পানি বাড়তে থাকে। এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। ইউনিটের সদস্যরা চিৎকার করে তাকে থামতে বললেও ততক্ষণে পানি গলা পর্যন্ত উঠে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পরিস্থিতি বুঝে দ্রুত ছুটে যান ইউনিটের সদস্যরা। আশেপাশে থাকা নৌকা থেকেও সাহায্য নেওয়া হয়। দড়ি ফেলে ও সম্মিলিত চেষ্টায় তাকে টেনে তোলা হয় পানির বাইরে। তখনও রাহুলের জ্ঞান ছিল বলে জানান পরিচালক। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে ঘিরে আরো বিভ্রান্তি তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। কারো দাবি, শুটিং ইতোমধ্যে শেষ হয়েছিল এবং প্যাকআপের পরই জলে নামেন রাহুল। আবার কেউ কেউ বলছেন, ক্যামেরা চলাকালীনই ঘটে দুর্ঘটনাটি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে ওড়িশা পুলিশ। তাহমিনা তন্নি, সময় সংবাদ।